Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. হাঁস মারা যাওয়ায় অঝরে কেঁদেছিলেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাড়ি বয়ে হাঁস দিয়ে যাওয়ায় আবারও চোখে জল এলো গৃহবধূর। ডিম পাড়া হাঁসের অস্বাভাবিক মৃত্যুর পর ময়না তদন্ত চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন চুঁচুড়ার গৃহবধূ। সন্দেহ ছিল খাবারে বিষ দিয়ে 3টি হাঁস মেরে ফেলার। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় বধূ। 9টি ডিম পাড়া হাঁস দিয়ে পাশে দাঁড়ালো হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তর। চুঁচুড়ার সিংহি বাগানের বাসিন্দা ইতি বিশ্বাসের 10টি হাঁস ছিল, যাদের ডিম বিক্রি করে সংসারে কিছুটা সুরাহা হতো তার। স্বামী অসুস্থ, একমাত্র ছেলের ব্লাড ক্যান্সার, স্কুলের সামনে পাঁপড় ভাজা বিক্রি করে দিন চলে তাদের। তাই হাঁসের ডিম তার কাছে সোনার মতোই অমূল্য। গত 20শে জানুয়ারি ইতি বিশ্বাসের 3টি হাঁসের অস্বাভাবিক মৃত্যু হয়। বাড়ির সামনে পড়ে থাকা ঠোঙায় রাখা মুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে হাঁসগুলো, পরে মারা যায়। মুড়িতে কটু গন্ধ পেয়েও সন্দেহ হয় কেউ বিষ দিয়েছে। হাঁসগুলোকে যে খুন করা হয়েছে তা নিশ্চিত হতে ময়না তদন্ত চেয়ে চুঁচুড়া থানা জেলা পশু হাসপাতালের দ্বারস্থ হন ইতি বিশ্বাস। কোনো সাহায্য না পেয়ে হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীকে বিষয়টি জানান। গত 24শে জানুয়ারি কর্মাধ্যক্ষ ইতিকে নিয়ে থানায় যান। সেখানে ডায়েরি করার পর পশু হাসপাতালে যান। মৃত হাঁসগুলির ময়না তদন্তের ব্যবস্থা করেন। কলকাতায় ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। তার রিপোর্ট এখনো আসেনি। ইতি বিশ্বাস তার স্বামী ও ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন গুজরান করেন। জানতে পেরে আজ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী 9টি ডিম পাড়া হাঁস ইতির হাতে তুলে দেন। যেদিন হাঁস মারা গিয়েছিল সেদিন ছিল চোখে জল। হাঁস পেয়েও জল দেখা যায় বধূর চোখে। বধূ এদিন জানান, আমি এসছি, আমি বরং খুশি হয়েছি, কারণ স্যার আমার মতন বাড়িতে, আমার গরিব মতন বাড়িতে এসেছে। এটা স্যারের জন্য আমি অশেষ কৃপা জানাচ্ছি। আর স্যারের জন্য আমি যে এতটা দূর এগোতে পারিছি, এটা তো আমি স্যারকে তার জন্য ধন্যবাদ দেওয়া তো ছোট হবে। আমার ছোট বোন হয়ে তাকে আমি শতকোটি প্রণাম করি। আর আমার মতন মানুষকে স্যার যে পাশে দাঁড়িয়েছে, এটা আমি তার জন্যই আপনাদের কাছে বলছি যে আমি তার জন্য খুব খুশি। আমাকে এখন স্যার অনেকগুলো হাঁস দিয়েছে, 9টা হাঁস দিয়েছে। আপনি কি মানে এই হাঁস যে আপনার হাঁসগুলো ছিল সেগুলো থেকে তো ডিম হতো নাকি? হ্যাঁ, ডিম পাচ্ছে স্যার। তা এইগুলো থেকেও ডিম পাবেন, হ্যাঁ সেটা কি অনেকটা সুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ, সুবিধা হবে। কি হবে? হ্যাঁ, সুবিধা হবে। মানে আমার তো এখন ছেলের ওষুধ কিনতে হয়, ওর বাবার হার্টের রোগ আছে, প্রেশার সুগার আছে, ওনাদেরও তো ছেলে অসুস্থ নাকি? হ্যাঁ, ছেলে আমার ব্লাড ক্যান্সার। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন একটু ঠিক আছে, কিন্তু ওর ওষুধ খাচ্ছে, আবার রিপোর্ট করতে হচ্ছে, চেক আপ করতে হচ্ছে, সবই করতে হচ্ছে আমার দিয়ে। ওই জন্যই এখন ওর পিছনে আমার এই সংসার কিভাবে চলে? সংসার আমার এই স্কুলে আমি খাবার দাবার বিক্রি করি, বাচ্চাদের খাবার, ওই পাপড়, ঝালমুড়ি, এই সমস্ত। তা যে হাঁসগুলো মারা গিয়েছিল তার রিপোর্ট পেয়েছেন ময়নাতদন্তে? না, এখনো রিপোর্ট আসেনি, আসেনি। পরে আসবে। কিন্তু আপনার মনে হচ্ছে যে কেউ বিষ দিয়েছিল নাকি? হ্যাঁ, না, বেশি দিছে, বিষ দিয়েছে স্যার। আমার এই হাঁস ঘরের সামনে পুরো ঠোঙাতে করে মুড়ি দিয়ে 3টে রেখে মরলো, দিয়েছিল। তারপরে আবার 2টো মারা গেল। পুরো সঙ্গে সঙ্গে 3টে একদিনে মরে গেল, তারপরে আবার 2টো পরে মারা গেছে। সেই 2টো আমরা তো তখন নেওয়া হয়নি, ওই 3টের সাথে সাথে নেওয়া হয়েছে। ওগুলো মাটি চাপা কে দিয়ে পরে দিয়েছিল রেখে জানতে দিয়েছে। পারেননি? না স্যার, জানতে পারিনি এখনো যে কে দিয়েছে। আপনার নাম কি? আমার নাম ইতি বিশ্বাস। আপনার নাম কি? রাধাকান্ত বিশ্বাস। এ বিষয়ে নির্মাল্য চক্রবর্তী জানান, ঘটনাটা হয়েছে, ঘটনাটা ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য কিংবা আমাদের তো ঘটনাটা ফিরিয়ে দেওয়ার মতো বা কোনো ক্ষমতা নেই। উনার অভিযোগ ছিল 3টে, ওনার হাঁসকে 10টা হাঁসের মধ্যে 3টে হাঁসকে বিষ প্রয়োগ করে মেরে দেওয়া হয়েছিল।
তো তৎক্ষণাৎ আমরা ওনাকে আবেদন করেছিলাম যে আমরা যদি কোনো হাঁস দিই, কিন্তু উনি এতটাই নিজের স্বাবলম্বী এবং এতটাই নিজের অদম্য মানসিকতা উনি প্রথমে নিতে অস্বীকার করে। আমি তারপর বলি যে আমি ভাই দিদিকে হিসাবে যদি দিই, তাহলে যদি নেন তো সেই ভাই দিদিকে হিসাবে দেওয়াতে উনি ওই প্রস্তাবে রাজি হন। এবং আজকে আমরা সত্যিই খুব খুশি যে একটা এরকম পরিবার, যে পরিবার সত্যি একদম অর্থনৈতিকভাবে খুব কষ্টের মধ্যে আছে, এরকম উনি সেরকমভাবে লেখাপড়াও জানে না। আমি আগেও বলেছি উনি একটা দৃষ্টান্ত, যে যদি সত্যিকারের মানসিকতা রাখা যায় তাহলে অবশ্যই যে ল এবং জাস্টিস পাওয়া যায়, সেটা সত্যি ওনার থেকে শিক্ষণীয়। আজকে আমরা ওই ভাই হিসাবে, আমি ওনার ভাই হিসাবে আমরা ওনার হাতে কিছু হাঁস তুলে দিলাম। আমি সত্যি খুব মানে নিজেকে আজকে খুব গর্বিত মনে হচ্ছে যে ওনার মতো লোকের পাশে দাঁড়াতে পেরে। ধন্যবাদ। কটা হাঁস দিলেন? আমরা 9টা হাঁস দিয়েছি। আচ্ছা, দিদিকে একটু ধরুন। পানুপালের সাথে রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।